আমরা শিখতে শিখতে যাব এবং শিখার মধ্য দিয়ে ভালো কাজ করার চেষ্টা করব। কথায় আছে শূন্যস্থান ফাঁকা থাকে না, কেউ না কেউ এসে পূরণ করে। যোদ্ধার জায়গায় যোদ্ধা নেয়, বিপ্লবীর জায়গায় বিপ্লবী আসে। এই যেমন শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, আজ নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে তাকালে মনে হয় তা অনেকটাই কমে গেছে। পাটোয়ারি যখন চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন, হাদির মতো মুড়ি বাতাসা বিলাতে বিলাতে ভোট চান, প্রভাবশালী প্রার্থীর দুর্বল দিক ধরে টান দিয়ে দিশাহারা করে দেন, তখন মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যেন আরেক হাদি। হাদি যেমন গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন ফ্যাসিস্টদের, হাদি যেমন একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাদের দোসরদের, নাসিরউদ্দিন পাটোয়ারি তেমনই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজদের। শুধু গলার কাটা না, পাটোয়ারি যেন চাঁদাবাজদের পথের কাটা হয়েও দাঁড়িয়েছেন। নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজদের নিয়ে তার ডাইরেক্ট অ্যাকশন দেখে হাদির কথা মনে পড়ে যায়। 5 আগস্টের পর বিভিন্ন সময় হাদিকে দেখা যেত ফ্যাসিস্টের বিরুদ্ধে একাই রাস্তায় লাঠি নিয়ে নামতে। পাটোয়ারিও তেমন একাই মাঠে নেমেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। তিনি যত না নিজের জন্য ভোট চাইছেন, তার চেয়ে বেশি ঘৃণা ছড়াচ্ছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। এখানেও হাদির কথায় আসে, হাদি কখনো দাবি করেননি তিনি জিতবেন। অনেকে জিজ্ঞেস করে 500 ভোট পাবা, আমি কমেন্টে রিপ্লাই দেই এত ভোট পয়সা ছাড়া, তাই তো বিজয়। তিনি নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন ইনসাফের পক্ষে কথা বলতে, বেইনসাফদের কবর রচনা করতে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যুদ্ধ শুরু করেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনতে ভালো লাগলেও পথটা কিন্তু মোটেই সহজ না, হাদির মতোই কঠিন। তার পথ জুড়ে ছিল ফ্যাসিস্ট, আর পাটোয়ারির পথ জুড়ে শুধুই চাঁদাবাজ। সে পথে হাঁটতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হচ্ছেন পাটোয়ারি। কোথাও তার দিকে বিএনপির হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা তেড়ে আসছেন, কোথাও শোনাচ্ছেন কটু কথা, কখনো করছে তাচ্ছিল্য, তবে তাতে যেন কিছুই যায় আসে না তার। ক্ষোভের শিকার হয়েও সরে যাচ্ছেন না পাটোয়ারি, বরং ট্রিগার টিপছেন জায়গা মতো। মির্জা আব্বাসকে কথায় কথায় চাঁদাবাজ বলে জর্জরিত করে দিচ্ছেন। ঠোঁট কাটা পাটোয়ারির মুখে আটকাচ্ছে না কোনো কিছু। দেখে এটা স্পষ্ট যে হাদি হলেও একই কাজ করতেন, কেননা তিনি ছিলেন চাঁদাবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স। আর তাই তো হাদির ঢাকা মির্জা আব্বাস যেন হাফ ছেড়ে বেঁচেছিলেন। ভেবেছিলেন মাঠ পরিষ্কার, আর চিন্তা নেই, নিজের পুরনো প্রভাব প্রতিপত্তি দিয়েই ভোটে জিতে যাবেন। সত্যের পক্ষের কাউকে মোকাবিলা করতে হবে না। কিন্তু স্বস্তি আর মিলল কোথায়? হাদির অভাব মেটাতে যেন আসনটিতে পা রাখলেন পাটোয়ারি। ইনসাফের পক্ষে কথা বলার কণ্ঠ ফের সজাগ হলো। আর সেই তীরে একের পর এক বিদ্ধ হচ্ছেন বিএনপির বর্ষিয়ান নেতা। না পারছেন কিছু বলতে, না পারছেন সহ্য করতে। অসহায় মির্জা আব্বাস শেষ পর্যন্ত বক্তব্যে বলেছেন আবোল তাবোল না বকতে। কিন্তু কে থামাবে পাটোয়ারিকে? উচিত কথা বলায় জিভ পাতলা তার, সত্য বলতে বুক কাঁপে না তার। আর তাই তো কথায় কথায় প্রতিপক্ষকে ধরাশায়ী করছেন তিনি। পাশাপাশি স্থানীয় ভোটারদের মাঝেও চাঁদাবাজ বিরোধী জনমত গড়ে তুলছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যায় পাটোয়ারির চাঁদাবাজ বিরোধী কথায় মানুষকে উদ্বুদ্ধ হতে, নতুনদের প্রতি আশাবাদী হতে। এগুলোই মূলত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মির্জা আব্বাসের। আর তাই বাইরে যতই ড্যাম কেয়ার ভাব দেখান না কেন, ভেতরে ভেতরে ঠিকই ঘামছেন। শুধু ইমেজ নষ্ট হতে পারে বলে হাতে মুখে তালা মেরে রেখেছেন। তালা না দিয়ে কি উপায় আছে? এই তরুণদের নেতৃত্বে ফ্যাসিস্ট পালিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে। হাদি ও পাটোয়ারির দুজনই ছিলেন সে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। আন্দোলন শেষেও মাঠ ছাড়েননি। দুজনই রাস্তায় ছিলেন দেশ গড়তে। মহান সে কাজ বাস্তবায়ন করতে গিয়ে জীবন বলে দিতে হয়েছে হাদিকে। সেই অপূর্ণ কাজ পূর্ণ করতেই যেন হাদির আসনে হাদি হয়ে এসেছেন পাটোয়ারি। এরই মধ্যে ঘামিয়েছেন মির্জা আব্বাসকে। চাঁদাবাজি নিয়ে যত ধরনের বাকবান রয়েছে সব ছুড়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।